আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি, তো এয়ারটেল সিমে কোনো সমস্যা পড়লে আমরা নিজেরা সমাধান করতে পারি না। দেখা গেছে আমাদের অবশ্যই বিকাশ এয়ারটেল কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে হয়। তো কাস্টমার কেয়ারের সাথে কিভাবে আমরা কথা বলবো, কিভাবে কানেক্ট করাবো, কত চাপতে হয় আমরা অনেকেই জানি না। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে তাদের সাথে সরাসরি কথা বলতে হয়। চলুন ভিডিওটি আমি শুরু করছি। এখানে ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। এখানে আমি ডায়াল ফেটে চলে যাব। ডায়াল ফেটে গিয়ে আমি এখানে লিখব 121, কল দিয়ে দিবি এয়ারটেল সিমে। অবশ্যই পর্যাপ্ত কিছু টাকা রাখবেন, এখানে টাকা কাটবে। তো আমি ডায়াল করে দিলাম এয়ারটেল। সন্ধ্যা এয়ারটেল হেল্পলাইনে আপনাকে স্বাগতম। আপনার অবশিষ্ট ব্যালেন্স হলো 21 টাকা এবং 44 পয়সা। মেয়াদ 2 জুন 2027 পর্যন্ত। আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স হলো 33.48 জিবি। আপনার নম্বরের ব্যালেন্স, লোন ও কল রেট জানতে 1 চাপুন। গত 24 ঘন্টায় কি কি কারণে টাকা কেটেছে জানতে 2 চাপুন। আপনার ইন্টারনেট ও মিনিট অফার সম্পর্কে জানতে ও কিনতে 3 চাপুন। গুনগুন, মিসড কল অ্যালার্ট এবং প্রমোশনাল এসএমএস সম্পর্কে জানতে 4 চাপুন। মেসেজ এসে টাকা কাটে এমন সকল সার্ভিস বন্ধ করতে 5 চাপুন। কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে প্রতি মিনিট 70 পয়সায় কথা বলতে 0 চাপুন। শূন্য চাপবো এখানে আমরা। আপনার কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে। আসসালামু আলাইকুম, শরীফ বলছি। এখানে আমি কলটি দিলাম, দেখতে পাচ্ছেন, কারণ আমার এখানে কিছু বলার নেই, এই জন্য কলটি আমি জাস্ট কানেক্ট করিয়ে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনার এয়ারটেল কাস্টমার কেয়ারে কথা বলতে হয় খুব সহজে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন।